হ্যালো, দিস ইজ মি রাই। তো আজকের ঘরে কেউ নেই। মা কাজে গেছে, সাথী পাখি আমার দুটো বোন স্কুলে গেছে, বাবাও কাজে গেছে। আমি ঘরে একা আছি আর আজকে আমাকে রান্না করতে হবে। আজকে জানো আমি একটা হেভি জিনিস বানাবো ভেবেছি। ফার্স্ট টাইম ট্রাই করবো, তো যদি ভালো হয় তো ভালো। আর দেখো আমি হেয়ার কাট করেছি, সামনেটা ভালো লাগছে কিনা তোমরা একটু কমেন্টে জানিও কেমন লাগছে। তো দেখি। ও ও ডিপ ফ্রিজের অবস্থাটা দেখো এখানে। পুরো সবকিছু বরফ হয়ে গেছে। এখানে কিছুটা চিংড়ি আছে, এই চিংড়িগুলো দিয়ে করবো। আর এখানে ইলিশ মাছের মাথাটা ছিল। আপাতত এটা প্রচুর ঠান্ডা, এটা বাইরে রাখতে হবে। এটা এখন বাইরে বের করে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো চাপা দিয়ে। ততক্ষণ আমি ভাতটা বসিয়ে নেবো। বরফটা গলবে ততক্ষণ আমার ভাতটা বসিয়ে নেবো, যেহেতু ঘরে একা আছি। মারা এসেও খাবে। চলো ভাতটা বসিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। চিংড়িগুলো থেকে বরফ ছেড়ে যাওয়ার পরে এতে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়াতে তেলও গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে এতে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে আগে করে রেডি করে রাখা এই মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা হলো জিরে আর সর্ষে বাটা। আর এর মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে এটা দিয়ে দিলাম। তারপরে এই বাটিটা ধুয়েই জলটা দিয়েছিলাম 1 বাটি মতন, আর বেশি জল দিইনি আমি। তারপরে ফুটে যাওয়ার পরে আমি এতে এবার এরকম কাঁচাই চিংড়িগুলো তুলে দেবো। এটা করতে করতে আমার ততক্ষণে ভাতও হয়ে গেছিল, বাট আমি দেখাতে পারিনি, ভুলে গিয়েছিলাম। এটা নেড়ে চাপা দিয়ে রেখে দেবো। নামানোর আগে কিছুক্ষণ আগে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর আর কোনো ক্লিপ নিতে পারিনি, রোমো চালাচ্ছিল বলে। তারপরে চান টান করে এদিকে ভাত, পটল ভাজা আর ওদিকে সর্ষে চিংড়ি যেটা করলাম, খুব সুন্দর হয়েছিল সর্ষে চিংড়িটা। তোমরা চাইলে এরকম ভাবে বানাতে পারো। আজ এতটাই, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।